আব্বু, আম্মু, তোমরা আমাকে ছেড়ে কতদিন ধরে চলে গেছো। আমি সত্যিই অনেক বড় তুলছস তো, তুই তো আমার মন বুলা। হ্যাঁ ভাই, কি ব্যাপার ছোট ভাই, দুদিন পরে ঈদ, তুমি এখনো বাসায় যাও নাই? না ভাই, আমি যাম না, আপনারা যান। ভাই আপনি কাক কি কন? ইল্লা বললা মানে তো বাপ মায়ের প্রতি দরদ নাই। যদি দরদে থাকলে নি বছর আর দিন ঈদ করবো বাপ মায়ের হাতে, তা না হইলে কি পাইছি এক গার্লফ্রেন্ড, এই সারা বছর একটি বলে থাকবো। হ্যাঁ ঠিকই কইছো, সিন্না পোলা পান বাপ মায়ের প্রতি কোনোদিন দরদ বুঝবো না। কি রে, যে কথা হে কাম, তুই তো মোবাইলই তোলস নাই, মোবাইলই তো পাইতেছিস না নিয়ে। মোবাইল নিয়ে আসতে কি বাইসটা কোনে যাইতেছ রে বা? চাচা, এই একটু সামনে যেতেছি। এই সময় বাইরে যাইতেছ বাইসটা? ভাত হয়ে গেছে, খাওয়া ধরে একবারে বাইরে যাও। চাচা, আপনি ভাত রেডি করেন, আমি বাইরে থেকে এসে আমি আর আপনি একসাথে ভাত খাবো। কি ব্যাপার ভাই, দুদিন পরে ঈদ, আপনি এখনো বাসায় যান নাই? ভাই যাইবার তো মন চাই, কিন্তু আমার কি আর ওই চাকরি, হোস্টেলে একজন ছাত্র থাকা পর্যন্ত আমারও থাকাই লাগে। আরে ভাই, আপনি কার জন্য থাকবে চান রে ভাই? ও তো ঠিকই ঈদের দিন মনে হয় যে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি হইব, খালি আপনি পরিবারের হাতে ঈদ করে পাইতেছেন না। ভাই এটা আপনি কি কথা বলেন ভাই? এতদিন ধরে একসাথে থাকেন আর এই কথা জানেন না? আর বাপ মা আত্মীয় স্বজন কেউ নাই? ভাই ও কোন দিকে গেছে? এই যে এই সামনে গেছে। বাবা মা, তোমরা আমাকে রেখে ইতিম বানিয়ে চলে গেছো অনেক দূরে, সেই অনেক আগে। আমি বাড়িতে যেতে পারি না, ঈদ করতে পারি না। সকলে ঈদে বাড়িতে যায়, বাবা মার সাথে ঈদ করে, আমি করতে পারি না। সকলে বাবা মার কাছ থেকে ঈদের সালামি নেয়, আমি নিতে পারি না। কোনো আত্মীয় স্বজন আমার খোঁজ নেয় না। আমাদের দেওয়া সেই একটা পাঞ্জাবি দিয়ে এখন আমি ঈদ করতেছি। আমার এমন একটা কপাল, কলেজের পাশে বাড়ি থাকা সত্ত্বেও আমি বাড়িতে ঈদ করতে পারি না। কলেজে থেকে হোস্টেলে আমাকে ঈদ করতে হয়। কি ব্যাপার ভাই, আপনারা বাড়িতে যান নাই? হ্যাঁ ছোট, তুই কিভাবে ভাবলি তোকে রেখে আমরা ঈদ করতে যাব? আমরা কি তোর দুইটা ভাই না? আমাদের বাবা মাই তো তোর বাবা মা, আমাদের সাথে তুই ঈদ করি, আমাদের সাথে আমাদের বাসায় ঈদ করি। ওটা শুধু আমাদের বাসা না, তোরও বাসা আছে। বন্ধুরা, ভিডিওটি দেখে কে কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।